পঞ্চায়েত মামলায় রাজ্য সরকারের হলফনামার পাল্টা হলফনামা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে 50 পাতার এই হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে রাজ্যের সমস্ত দাবি ও কমিশনের বিরুদ্ধে আনা অভিযোগ যুক্তি দিয়ে খারিজ করে দেওয়া হয়েছে। প্রথমেই খারিজ করা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের দাবি। হলফনামায় সরকার দাবি করে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, রাজ্য পুলিশ দিয়েই ভোট করানো সম্ভব। পাল্টা হলফনামায় এই দাবি খারিজ করে দিয়েছে কমিশন। বরং রাজ্য জুড়ে সাম্প্রতিক হিংসার ঘটনাবলীর উদাহরণ তুলে ধরে রাজ্য পুলিশের উপর অনাস্থাই জ্ঞাপন করা হয়েছে। কমিশনের দাবি, হরিমোহন ঘোষ কলেজে ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীর গুলিতে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের মৃত্যুর ঘটনা, সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনা, নয়াদিল্লিতে অমিত মিত্র নিগ্রহ কাণ্ডের পরবর্তীতে রাজ্য জুড়ে হিংসার ঘটনা এবং প্রেসিডেন্সি কাণ্ড। বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের পুলিশ পরিস্থিতির ঠিকমতো মোকাবিলা করতে পারেনি। শুক্রবার কোর্টে হলফনামা পেশ করে রাজ্য সরকার দাবি করে 2003 এবং 2008 সালে পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এখন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। 2012 সালে জঙ্গলমহলে মাওবাদীদের হাতে কোনো খুনের ঘটনা ঘটেনি। কমিশনের পাল্টা দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলেই জঙ্গলমহল শান্ত। জঙ্গলমহলের উদাহরণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কমিশনের ভোট করানোর যুক্তি আরও জোরালো হচ্ছে। রাজ্য সরকার তাদের হলফনামায় দাবি করে পঞ্চায়েত ভোটে তারা 55,500 পুলিশ দেবে। এর মধ্যে থাকবেন ডিএসপি, ইন্সপেক্টর, এসআই, এএসআই, কনস্টেবল, মহিলা কনস্টেবল, হোমগার্ড এবং এনভিএফ। রাজ্যের এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে কমিশনের পাল্টা দাবি, পুলিশ সুপাররা তাঁদের যে রিপোর্ট দিয়েছেন তাতে বড়জোর 36,000 পুলিশ কর্মী পাওয়া যাবে। উল্টে পুলিশ সুপারদের দাবি, অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করাতে দরকার 1,78,600 জন পুলিশ কর্মী। কমিশনের যুক্তি, প্রয়োজন এবং চাহিদার এই বিশাল ফারাক মেটাতেই তারা পঞ্চায়েত ভোটের জন্য 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। হলফনামায় রাজ্যের অভিযোগ, পঞ্চায়েত ভোট নিয়ে মামলা করার পিছনে কমিশনের কোনো গোপন উদ্দেশ্য রয়েছে। এই অভিযোগও খারিজ করে দিয়েছে কমিশন। তাদের দাবি, কমিশন দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে রাজ্যেরই গোপন উদ্দেশ্য ছিল। সরকার প্রথম বিজ্ঞপ্তিতে যেভাবে জেলা বিন্যাস করে তাতেই তা পরিষ্কার, কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই নির্দিষ্ট 3টি জেলায় একদিনে ভোটের প্রস্তাব দেওয়া হয়। কমিশনের এই পাল্টা হলফনামার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ফের শুনানি। শুভজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।